দূর সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলে না। জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল? প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই রহস্যময় জায়গা যা ডেভিলস সি বা শয়তানের সাগর নামে পরিচিত। জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত, আর এর আশেপাশের এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিলস সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াপ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোও মুহূর্তেই উধাও হয়ে যায়। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্র পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষ খেয়ে ফেলে। এই কারণে এই জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত হয়ে আসছে। 1952 থেকে 1954 সাল, এই সময়টাতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গা অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোকের প্রাণহানি ঘটে। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি। এছাড়া 1800 শতকের দিকে লোকমুখে প্রায়ই শোনা যেত অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এত সব অশুভ জায়গার ঘটনাস্থলে এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। কিন্তু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে 31 জন ক্রু বিশিষ্ট কাইয়োমারু নং 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তোশিমারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। 1995 সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়। বইটিতে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে, আর এই কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। 1972 সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত পৃথিবীর সর্বমোট 12টি স্থান রয়েছে যেখানে তীব্র চুম্বকীয় আকর্ষণ অনুভূত হয়, আর ডেভিলস সি বা শয়তানের সাগরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই এক জায়গা। অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রকৃতির কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হয়।